চলুন আজকে একটা দারুণ ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে কথা বলা যাক। নামটা শুনলে একটু অবাক লাগতে পারে, স্ট্র্যাটেজিক অলসতা বা স্ট্র্যাটেজিক লেজিনেস। মানে কম কাজ করে কিভাবে আরও বেশি ফলাফল পাওয়া যায় তার একটা সায়েন্টিফিক ফর্মুলা। চলুন এর গভীরে ঢোকা যাক। আচ্ছা, একটা জিনিস কি কখনো মনে হয়েছে যে সারা দিন ধরে অনেক ছোটাছুটি করা হলো, কিন্তু দিন শেষে মনে হচ্ছে আসল কাজটা তো কিছুই এগোলো না? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য খুব জরুরি। আমরা কি আসলে শুধু ব্যস্ত, নাকি সত্যিই প্রোডাক্টিভ? এই যে অনুভূতিটা, এটাকে বলা হয় ব্যস্ততার ফাঁদ বা দ্য বিজি ট্র্যাপ। মানে এমন একটা অবস্থা যেখানে আমরা একের পর এক ছোটোখাটো কাজে এতটাই জড়িয়ে যাই যে আসল যে বড় লক্ষ্যটা, সেটার জন্য সময় বা এনার্জি কোনোটাই আর বাকি থাকে না, আর ফলাফল শুধুই ক্লান্তি আর হতাশা। কিন্তু ভালো খবর হলো, এই ফাঁদ থেকে বের হওয়ার একটা পরীক্ষিত বৈজ্ঞানিক উপায় কিন্তু আছে, আর সেটাই হলো 80/20 ফর্মুলা। এটা আমাদের কাজ করার পুরো দৃষ্টিভঙ্গিটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন দেখি জিনিসটা আসলে কি। এই ফর্মুলাটার আসল বৈজ্ঞানিক নাম হলো প্যারেটো প্রিন্সিপাল। একদম সহজ করে বললে, আমাদের জীবনের বা কাজের প্রায় 80% গুরুত্বপূর্ণ ফলাফল আসে মাত্র 20% এফার্ট বা প্রচেষ্টা থেকে। তার মানেটা কি? তার মানে হলো আমাদের সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়, একদমই নয়। ভাবা যায়, মাত্র 20% এফোর্ট দিয়ে পাওয়া যাচ্ছে বিশাল 80% রেজাল্ট, আর বাকি 80% এফোর্ট দিয়ে মিলছে খুবই সামান্য, মাত্র 20% রেজাল্ট। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিজের মূল্যবান সময় আর শক্তিটা ঠিক কোথায় কাজে লাগানো উচিত। আর ঠিক এখানেই আসছে স্মার্ট অলসতা বা স্ট্র্যাটেজিক লেজিনেসের আইডিয়াটা। এখন অলসতা শুনেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এর মানে কিন্তু সারাদিন শুয়ে বসে থাকা একদমই না। এর আসল মানে হলো, যে কাজগুলো জরুরি না সেগুলোকে সাহস করে না বলা, আর নিজের পুরো ফোকাসটা শুধু সেই কাজগুলোতে দেওয়া যেগুলো সবচেয়ে বেশি ফলাফল এনে দেবে। সুতরাং পুরো ব্যাপারটা এসে দাঁড়ালো একটা পছন্দের ওপর। আমরা কি আমাদের ব্রেইন পাওয়ার আর সময়টা এমন সব কাজে নষ্ট করব যেগুলো তেমন কোনো প্রভাবই নেই, নাকি সেই শক্তিটাকে বাঁচিয়ে রাখব শুধুমাত্র সেই গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য যেগুলো আমাদের আসল লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে? এই সিদ্ধান্তটাই আসল। এখন প্রশ্ন হলো, এই যে গুরুত্বপূর্ণ 20% কাজের কথা বলা হচ্ছে, সেটা খুঁজে বের করা যাবে কিভাবে? চলুন এবার একটা খুবই সহজ আর প্র্যাকটিক্যাল পদ্ধতিতে যাওয়া যাক, যেটা যে কেউ ফলো করতে পারে। প্রসেসটা কিন্তু একদম সহজ, মাত্র 3টা ধাপ। 1. নিজের সব কাজ, ছোট বড় যা কিছু আছে, সব একটা লিস্টে লিখে ফেলুন। 2. এবার ঠান্ডা মাথায় সেই লিস্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% কাজগুলো চিহ্নিত করুন। কোনগুলো? যেগুলো আপনার লক্ষ্যকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যাবে। আর 3. এটাই সবচেয়ে জরুরি, নিজের সমস্ত মনোযোগ আর শক্তি শুধুমাত্র ওই চিহ্নিত কাজগুলোর উপরই দিন। ব্যাস। দেখুন, দিনের শেষে পুরো ব্যাপারটা কিন্তু একটা সচেতন সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ব্যস্ততার ফাঁদে আটকে থেকে কম গুরুত্বপূর্ণ কাজে ডুবে থাকা, নাকি স্মার্ট অলসতার কৌশল ব্যবহার করে যা সত্যিই জরুরি সেদিকে এগিয়ে যাওয়া, এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। একটা দারুণ কথা আছে যেটা পুরো বিষয়টাকে এক লাইনে নিয়ে আসে। কথাটা হলো, আপনার শিডিউলে কি আছে সেটাকে প্রায়োরিটি দেওয়াটা আসল কথা না। আসল কথা হলো আপনার প্রায়োরিটিগুলোকে আপনার শিডিউলের মধ্যে জায়গা করে দেওয়া। মানে আমাদের প্রায়োরিটিগুলোই যেন আমাদের সময়কে নিয়ন্ত্রণ করে। তাহলে এই আলোচনা শেষে একটাই প্রশ্ন সবার জন্য। একটু সময় নিয়ে ভাবুন তো, নিজের জীবনে বা নিজের কাজে কোনটা সে 20% কাজ যা আপনাকে 80% ফলাফল এনে দেওয়ার ক্ষমতা রাখে? এই উত্তরটা খুঁজে বের করাই হতে পারে আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।